হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য একটি খুব ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি, যেখানে আমাদের নায়িকা তার প্রতারক স্বামীর আসল সত্য জানতে পারে। সে বুঝতে পারে তার স্বামী তাকে ঠকানোর চেষ্টা করছে। তখন নায়িকা প্রতিশোধ নেওয়ার জন্য নিজের স্বামীর সাথে হাত মেলায়। ভালোবাসার নেশায় তারা এমন সব কাজ করে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু যখন এই বিষয়টি তার স্বামী জানতে পারে, তখন সে কি করে? ডিয়ার, এই গল্পে রোমাঞ্চের এক ভিন্ন মাত্রা দেখানো হয়েছে। তাই যদি আপনারা ইন্টেন্স ড্রামা পছন্দ করেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট। ড্রামার শুরুতে আমার নায়িকা নোরা লেনকে তার হবু স্বামী মিস্টার জনের সঙ্গে ফোনে কথা বলতে দেখি। নোরা জিজ্ঞাসা করে, তুমি বাসায় কখন আসবে? তখন জন উত্তর দেয়, আমাকে মাফ করে দাও আমার কিউট ওয়াইফ, আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু জ্যাকির সঙ্গে একটি বিজনেস মিটিং এসেছি। ঠিক তখনই ক্যামেরা পেছনের দৃশ্য দেখায়। সেখানে দেখা যায় জ্যাকি সং নোরার বাসায় রান্না করছে। কিন্তু আসল টুইস্ট হলো, জন জানেই না যে তার সবচেয়ে কাছের বন্ধু জ্যাকি ইতিমধ্যে তার হবু স্ত্রীর সঙ্গে তারই বাসায় রয়েছে। তখন নোরা মনে মনে ভাবে, আমার প্রিয় স্বামী, এবার তুমি আমাকে আর বোকা বানাতে পারবে না। তোমাকে ঠিক করার সময় এসে গেছে। এবার সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। এদিকে জ্যাকি নোরাকে বলে, আজ রাতেও কি মিস্টার জন বাসায় ফিরবে না? নোরা বলে, সত্যিটা জানার পরও সে আমাকে বলে যে সে কোনো ক্লায়েন্টের সঙ্গে আছে। এরপর নোরা আর জ্যাকি একসঙ্গে ড্রিঙ্কস করতে থাকে। সুযোগ পেয়ে নোরা চুপি চুপি জ্যাকির মোবাইল চেক করে। সেখানে সে তার স্বামী জনের ব্যক্তিগত মেসেজ দেখতে পায়। একটি মেসেজে জন লিখেছে, দেখ বন্ধু, নতুন বছরে আমার ভালোবাসা আমার সঙ্গেই আছে। জ্যাকি উত্তরে লিখেছিল, তুমি তোমার হবু স্ত্রী নোরাকে প্রতারণা করছো। তখন জন বলে, তুমি জানো না নোরা আমাকে অন্ধের মতো ভালোবাসে। আমি তাকে মিথ্যা বললেও সে বিশ্বাস করবে। নোরা যখন আরো মেসেজ পড়ার চেষ্টা করছিল, ঠিক তখনই জ্যাকি পেছন থেকে এসে তার চোখ বেঁধে দেয়। সে বলে, আমার প্রিয় নোরা, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এরপর সে নোরাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। চলুন বন্ধুরা, গল্পটি আরো মনোযোগ দিয়ে দেখি। এরপর আমরা দেখি নোরা তার স্বামী জনের সঙ্গে দেখা করার জন্য কোম্পানিতে আসে। নোরা পেছন থেকে জনকে জড়িয়ে ধরে। তখন জন পেছনে না তাকিয়েই বলে, বেবি, আজ তোমাকে দারুণ লাগছে। মনে হচ্ছে আজ খুব রোমান্টিক মুডে আছো। কিন্তু যখন সে পেছনে তাকায়, তখন সে চমকে যায়, কারণ সেখানে তার সেক্রেটারি নয়, নোরা দাঁড়িয়েছিল। তখন জন তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলে, আমি ভেবেছিলাম আমার বন্ধু জ্যাকি আমার সাথে মজা করছে। জনকে এত নার্ভাস দেখে নোরা বলে, তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি তো শুধুই মজা করছিলাম। তোমার কথার উপর আমার পুরো বিশ্বাস আছে। আর কোম্পানিতে তোমার সঙ্গে জ্যাকির বাইরে এমন মজা কেই বা করবে? এরপর জন জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন নোরা তার হাতে একটি প্রজেক্ট ফাইল দিয়ে বলে, বোকা মানুষ, তুমি তোমার ফাইলটা বাসায় ফেলে গিয়েছিলে, তাই দিতে এসেছি। জন বলে, ড্রাইভারের হাতেও তো পাঠাতে পারতে। নোরা উত্তর দেয়, আমি তোমার স্ত্রী, তোমার সঙ্গে দেখা করতে কি অফিসে আসতে পারি না? এরপর নোরা রাগ দেখিয়ে বলে, মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। সত্যি করে বলো তো, কি হয়েছে? জন বলে, সুইট হার্ট, এমন কিছুই না। আমি শুধু চাই না তুমি কষ্ট করো। এদিকে জ্যাকি দাঁড়িয়ে সব দেখছিল। ঠিক তখনই জনের সেক্রেটারি এসে বলে, গুরুত্বপূর্ণ মিটিং শুরু হতে যাচ্ছে। জন নোরাকে বলে, আমার প্রিয়, তুমি বাসায় যাও। মিটিং শেষ হলে আমি চলে আসব। নোরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জন তার সেক্রেটারির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। সুযোগ বুঝে জ্যাকি পুরো ঘটনাটি ভিডিও করে রাখে। দৃশ্য বদলে যায়। নোরা যখন গাড়িতে উঠতে যাচ্ছিল, তখন জ্যাকি এসে বলে, নোরা, তোমার জানা উচিত যে জন তোমাকে প্রতারণা করছে। নোরা বলে, তুমি জনের সবচেয়ে ভালো বন্ধু, তুমি তার বিরুদ্ধে এমন কথা কিভাবে বলতে পারো? তখন জ্যাকি থেকে সেই ভিডিও দেখায়। ভিডিও দেখে জনের আসল সত্য নোরার সামনে চলে আসে। ভিডিওটি দেখে নোরা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় নোরা নেশাগ্রস্ত অবস্থায় বসে আছে। তখন জ্যাকি তাকে মদ খাওয়া থেকে থামানোর চেষ্টা করে। নোরা বলে, আমাকে একা থাকতে দাও। এরপর কান্না করতে করতে বলে, সে আমার সঙ্গে এমন কেন করলো? জ্যাকি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি তাকে ভুলে যাও, তুমি আরো ভালো কাউকে পাওয়ার যোগ্য। আমি সবসময় তোমার পাশে থাকবো। তখন নোরা মনে মনে ভাবে, জন যদি আমাকে প্রতারণা করতে পারে, আমি কেন তার প্রতি সৎ থাকবো? এরপর সে জ্যাকিকে চুমু খায়। অন্যদিকে জনও তার সেক্রেটারির সঙ্গে সময় কাটাচ্ছিল। ঠিক সেই সময়ও সে নোরাকে ফোন করে মিথ্যা বলে, জ্যাকি খুব নেশা করেছে, তাকে একা রেখে আসতে পারছি না, তাই আজ বাসায় ফিরতে পারবো না। তখন ফোনের ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা যায়। নোরা সন্দেহ করে বলে, তোমার সঙ্গে কি কোনো মেয়ে আছে? জন বলে, না, মেয়েটা জ্যাকির সঙ্গে দেখা করতে এসেছে। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ফোন কেটে যাওয়ার পর
নোরা জ্যাকির দিকে তাকায়। এরপর জ্যাকির ফোনে জন আবার কল করে। জন বলে, বন্ধু, আমি নোরাকে বলেছি যে আমি তার সঙ্গে আছি, প্লিজ এবারও আমাকে বাঁচিয়ে দাও। এর সময় জনের সেক্রেটারি বলে, তোমার হবু স্ত্রী কতটা সরল, আমি তোমার সঙ্গে যতবারই থাকি সে কিছুই বুঝবে না। এইসব কথাই নোরা শুনে ফেলেছিল। তখন জ্যাকি জনকে জিজ্ঞাসা করে, তোমার ভয় হয় না যদি নোরা সব জেনে যায়? জন হাসতে হাসতে বলে, তুমি জানো না, অন্যের থালার খাবারের স্বাদই আলাদা, আর সমস্যা হলে তুমি তো আছোই আমাকে বাঁচানোর জন্য। তখন নোরা বলে, হ্যাঁ ঠিকই বলেছ। এরপর সে বলে, আমি যদি জনকে এত সহজে ছেড়ে দিই তাহলে সে কখনো তার ভুলের জন্য আফসোস করবে না, তাই আমি তাকে কষ্ট দিয়ে তার ভুলের শাস্তি দেব। এরপর নোরা এবং জ্যাকি একসঙ্গে জনের বিরুদ্ধে পরিকল্পনা করতে শুরু করে। দৃশ্য আবার বদলে যায়। জন বাসায় ফিরে আসে। সে নোরাকে বলে, আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, আর গতকাল আমি আমার বন্ধুর যত্ন নিয়েছি। এই কথা শুনে নোরা আগের রাতের কথা মনে পড়ে। তখন সে মনে মনে ভাবে, জ্যাকি সত্যি একজন শক্তিশালী এবং নির্ভরযোগ্য মানুষ। নোরা জনকে বলে, জ্যাকি তো তোমার সবচেয়ে কাছের বন্ধু, সে তোমার ব্যবসার 50% বিনিয়োগও করেছে। খারাপ সময়ে তার পাশে থাকা তোমার দায়িত্ব। রাতে যখন জন এবং নোরা একই ঘরে ছিল, তখন জনের সেক্রেটারি তাকে মেসেজ পাঠায়। সে লেখে, আজ তো দারুণ সময় কেটেছে। মেসেজটি দেখে জন চুপ করে যায়। এরপর জন নোরাকে বলে, জান, আর কিছুদিন পরে আমাদের বিয়ে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমাদের বিয়েটাই হবে আমাদের জীবনের বড় জয়। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নোরা মনে মনে ভাবে, আমিও খুব খুশি, শুধু সেই মুহূর্তটার অপেক্ষায় আছি। দেখো কিভাবে আমি তোমার আসল সত্য সবার সামনে তুলে ধরি। আর অবশেষে এই দেখানো ভালোবাসার নাটক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। দৃশ্য এগিয়ে যায়। আমরা দেখি জনের সেক্রেটারি নোয়াকে জনের সঙ্গে কাটানোর কিছু মুহূর্তের ছবি পাঠায়, আর মেসেজে লেখে, নোরা সত্যি বলছি, তোমার হবু স্বামী জন এখন আমার সঙ্গেই বেশি সময় কাটায়। তোমার মতো বয়স্ক মহিলাদের প্রতি তার কোনো আগ্রহই নেই। তখন নোরা তাকে মেসেজ করে, তুমি এমন একজন মেয়ে যে যে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারো। কোনো পুরুষ সুযোগ পেলে কেন সেটা হাতছাড়া করবে? এটা শুনে সেক্রেটারি রেগে যায়, আর মনে মনে ভাবে, তুই যা খুশি কর, কিন্তু জন শুধুই আমার। অবশেষে নোরাকে হিংসা করানোর জন্য সেক্রেটারি জনের সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয়। জন পোস্টটা দেখে সেক্রেটারির ওপর চিৎকার করে বলে, আমার অনুমতি ছাড়া তুমি সেলফি তুলে পোস্ট কেন করলে? সেক্রেটারি বলে, সরি, আমি এমনি ফ্রি ছিলাম তাই পোস্ট করে দিয়েছি, তবে আমি তোমার মুখটা লুকিয়ে দিয়েছি। তখন জন বলে, ভালো হয়েছে তুমি মুখটা লুকিয়েছো, নাহলে এতক্ষণে নোরা আমাদের ব্যাপারটা সবটুকু জেনে যেত। এরপর আবার সেক্রেটারি নিজের মতো শুরু করে। অন্যদিকে আমরা নোয়ার জ্যাকিকে দেখি, দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছিল। তো বন্ধুরা, ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পরের দৃশ্যে আমরা দেখি জন সেক্রেটারিকে নিয়ে নিজের বাড়িতে একটি রুমে আসে, শুধু এই কারণে যাতে তারা কোনো ঝামেলা ছাড়া একসঙ্গে থাকতে পারে। অন্যদিকে জ্যাকি আর নোরাও একই বাড়িতে আসে। হঠাৎ জন তাদের পায়ের শব্দ শুনতে পেয়ে থেমে যায়। সেক্রেটারি বলে, কি হলো, তুমি হঠাৎ থেমে গেলে কেন? তখন জন উত্তর দেয়, মনে হয় নোরা বাড়িতে চলে এসেছে। কিন্তু সে জানতো না যে নোরাও জ্যাকির সঙ্গে সেখানে এসেছে। নোরা জনকে বলে, তুমি ঘরে কি করছো? জন বলে, আমি কোম্পানির একটি জরুরি ডকুমেন্ট ভুলে গিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। তখন নোরা বলে, তাহলে দরজাটা খোলো। জন বলে, হ্যাঁ খুলছি, একটু অপেক্ষা করো, আমি মাত্রই গোসল করেছি, 2 মিনিট সময় লাগবে কাপড় বদলাতে। কিন্তু বন্ধুরা, ওই 2 মিনিটে অন্য কিছুই চলছিল। যখন তাদের ব্যক্তিগত সময় শেষ হয়, তখন জন সেক্রেটারিকে বাড়ির ভেতরে লুকিয়ে রাখে, যাতে নোরা আসল সত্য জানতে না পারে। তখন নোরা ঘরের ভেতরে এদিক ওদিক দেখার চেষ্টা করে। তখন জন সামনে এসে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, চলো কাছের নতুন রেস্টুরেন্টে খেতে যাই। তখন নোরা বলে, তোমার তো ঘাম কেন হচ্ছে? এমন তো নয় যে তুমি আমার অগোচরে কোনো মেয়ের সাথে সময় কাটাচ্ছিলে। জন বলে, না না, তুমি থাকতে আমি এমন কাজ কেন করব? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে, আমি এমন কাজ কেনই বা করব? ঠিক তখন নোরা সেই জায়গায় দিকে যায় যেখানে সেক্রেটারি লুকিয়েছিল। তারপর সে জানালাটা খুলে দেয় আর বলে, যখনই তুমি বাড়িতে থাকবে জানালাটা খোলা রেখো, তাহলে বাতাস চলাচল করতে সুবিধা হবে। কিন্তু ঠিক তখনই জনের বুক ধড়ফড় করতে শুরু করে। সে ভয় পেতে থাকে যদি লুকিয়ে থাকা সেক্রেটারির কথা ধরা পড়ে যায়। কিন্তু নোরা আগেই সব জেনে গিয়েছিল। সবকিছু জানার পরেও সে এমনভাবে আচরণ করছিল যেন কিছুই জানে না, কারণ সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল। এরপর তারা বাইরের রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য বের হতে থাকে। ঠিক তখনই নোরার সামনে পড়ে থাকা সেক্রেটারির কানের দুল তুলে নেয়। জন বলে, নোরা, তুমি আর জ্যাকি বাইরে অপেক্ষা করো, আমি 2 মিনিটের মধ্যেই কাপড় বদলে আসছি।
নোরা আর জ্যাকি বাইরে চলে যেতে জন দ্রুত সেক্রেটারিকে বলে, তুমি প্রস্তুত হয়ে যাও, আমরা চলে যাওয়ার পর চুপচাপ এখান থেকে বের হয়ে যেও। সেক্রেটারি কানের দুল খুঁজতে গিয়ে দেখে তার কাছে শুধু একটি কানের দুল, অন্য দুলটি কোথায় হারিয়ে গেছে সে বুঝতে পারে না। তখন জনের মনে সন্দেহ হয়, সে ভাবে নোরা কি দুলটা নিয়ে নিয়েছে। ভয়ে তার ঘাম বেরোতে থাকে। কিন্তু তখন সেক্রেটারি বলে, যদি নোরা দোলটা নিয়ে থাকতো তাহলে তখনই তোমার সাথে ঝামেলা করতো, হয়তো কোথাও পড়ে গিয়েছে। জন বলে, হ্যাঁ জান, হয়তো সে নেয়নি, বাদ দাও এইসব, আমি তোমার জন্য হীরার দুল কিনে দেব। দৃশ্য বদলে যায়। এরপর দেখা যায় বিয়ের দিন নোরা সাজগোজ করার জন্য বিউটি পার্লারে যায়, কিন্তু তখনই নোরা সেই হারানো দুলের ছবি তুলে সেক্রেটারিকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন নোরা মেকআপ করছিল তখন সেক্রেটারি সেখানে এসে রাগ দেখিয়ে বলে, এই দুলের ছবি দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? তোমার মতো মেয়েকে জন পছন্দই করে না, তোমার লজ্জা করে না অন্যর জীবনে জোর করে ঢুকতে? তখন নোরা বলে, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি, আমি তার প্রতি কোনো আগ্রহ দেখাই না, বরং সে আমার পেছনে ঘুরে বেড়ায়। এটা শুনে সেক্রেটারি আরো রেগে যায়। সে বলে, যদি সে তোমাকে পছন্দ করতো তাহলে বারবার আমাকে ভালোবাসার কথা বলতো না। তখন নোরা বলে, তুমি এত চিৎকার কেন করছো? সে কি তোমাকেও প্রতারণা করেছে? তখন সেক্রেটারি জোরে বলে, আমার কাছে আমাদের ব্যক্তিগত ছবি আছে, সে যদি আমাকে ছেড়ে যেতে চায় তাহলে আমি তাকে ব্ল্যাকমেল করে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমার কথা শোনো, তোমার জন্য ভালো হবে যদি তুমি নিজে থেকে বিয়ে ভেঙে দাও, নাহলে অযথা তোমারই বদনাম হবে। তখন নোরা বলে, বাজে কথা বলো না, কোনো পুরুষের সঙ্গে থাকলে সে তোমার হয়ে যায় না। তোমার যদি মনে হয় সে আমাকে সহজে ছেড়ে দেবে তাহলে ভুল ভাবছো, আর তুমি যদি ভাবো তুমি তার কাছে খুব মূল্যবান তাহলেও সেটা ভুল। কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হতে যাচ্ছে। আর এইখানে আমাদের ড্রামার এই পার্টটি শেষ হয়ে যায়। পরের পার্টের জন্য কমেন্ট করো।